আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। আল্লাহুম্মা লিমনা মারাশিদা উমুরিনা ওয়া ইজনা মিন শুররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা। আল্লাহুম্মা লিমনা মারাশিদা উমুরিনা ওয়া ইজনা মিন শুররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা। আল্লাহুম্মা লিমনা মারাশিদা উমুরিনা ওয়া ইজনা মিন শুররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা। আমি মোহাম্মদ রুকনুদ্দিন নান্দিনা, জামালপুর সদর উপজেলা, জামালপুর জেলা, বাংলাদেশ আমার দেশ। আজকে সম্ভবত 6 তারিখ জুন মাস, জুন মাস 2025 সাল। কালকে আমাদের ঈদুল আজহা। আমি হুট করে কয়েকদিন পরে আবার লাইভে আসলাম। আসলে বাম পা কাটার পরে থেকে আমার এই শরীর ভালো লাগে, এই শরীর খারাপ লাগে। আকাশের অবস্থা যখন খারাপ হয় তখন দেখা যায় বেশিরভাগই সময় খারাপ লাগে। যাই হোক, এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা ছিল আমার উপর, যে আমি এই অবস্থার ভিতরে আল্লাহ তাআলাকে ভুলে যাই কিনা। আমি যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী আমি সবসময় সত্য কথা বলার জন্য চেষ্টা করি, এবং কি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়াইকে আমি বলতে থাকি। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইনফিরু খিফাফা ওয়া সিকালা। তুমি যে অবস্থায় থাকো না কেন, ধনী থাকো গরিব থাকো, সুস্থ থাকো অসুস্থ থাকো, কানা ল্যাংরা বদির যাই কিছু হও না কেন, তুমি আল্লাহ তাআলার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তোমার সাধ্য অনুযায়ী তোমাকে চেষ্টা করতে হবে, এবং সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। এটা তোমার উপর নবুয়তের জিম্মাদারি। আমাদের নবী বলছেন, আনা খাতামুন নবী লা বা'দা নবী। আমি শেষ নবী, আর আমার পরে কোনো নবী আসবে না। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না, সেই হিসেবে আমি নায়েবে রাসূল। নায়েবের কাজ যেটা প্রতিনিধিত্ব করা, আমাকে সত্য কথা এবং কি আল্লাহ তাআলা রুবুবিয়ত বড়াইয়াতের কথা আমাকে বলতেই হবে। আমি যে অবস্থায় থাকি না কেন, আমি সুস্থ থাকি আর অসুস্থ থাকি। আমি একটানা 7 দিন প্রায় অসুস্থ ছিলাম। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটাও একটা পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে পরীক্ষা করেন। এটা আল্লাহ তাআলার একটা, মানে যে যত আল্লাহ তাআলার প্রিয় এবং ধার্মিক, যে যত আল্লাহ তাআলার মানে আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন, তো আল্লাহ তাআলা তাকে বেশি থেকে বেশি পরীক্ষা করেন। আমি আগেও বলছি, তকদির 2 প্রকার, তকদিরে মুকাদ্দার আর একটা হচ্ছে মুআখার, আবার কেউ বলে মাবরুম। যাই হোক, একটা ফিক্সড করা হয়ে গেছে, ওটার কোনো এদিক সেদিক করা হবে না। আরেকটা হয়েছে ভালো এবং মন্দের কৃতকর্মের দ্বারা এটা এদিক সেদিক করা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা নেন বিভিন্ন ভাবে, বিভিন্ন আঙ্গিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেন। এই পরীক্ষার ভিতরে আমরা কতটুকু জয়যুক্ত হই, এটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে গর্ব করে বলেন যে, তোমরা আদম সন্তান বানাইতে নিষেধ করছিলা, তারা তো আমার পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কত বড় কঠিন পরীক্ষায় ফেললো। আসলে ঈদুল আজহাটা কই থেকে আসলো, এটার উৎপত্তি স্থল কোথায়, এ ব্যাপারে আমি সুস্পষ্ট ধারণা দিব। যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট ছিল তখন তিনি এক সময় দেখতো
সূর্য উঠতেছে, আবার সূর্য ডুবে যাইতেছে, আবার চন্দ্র এক সময় ক্ষয় হইতেছে আবার পূরণ হইতেছে, তখন তার ভিতরে একটা মানে কল্পনা ঝল্পনা সৃষ্টি হইল যে আসলে এইগুলোর তো একজন সৃষ্টিকর্তা আছে। সে এইগুলাকে সূর্য চন্দ্র এইগুলাকে এক সময় খোদা ভাবা শুরু করলো। তখন সে দেখলো যে যেটার ক্ষয় হয়, উত্থান হয়, পতন হয়, সে তো খোদা হইতে পারে না। আর তার পিতা আজর, সে নিজেই মূর্তি বানাইতো এবং বা হাটে বাজারে বিক্রি করত। সে এটাও সে মানতে পারতেছে না, যাকে আমার পিতা বানায় আবার তাকে আমরা ভক্তি করব। যাই হোক, এখানে অনেক ইতিহাস ঘটে গেছে। এক সময় ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ি থেকে বের করে দেয়। তিনি এক রাজার মেয়ে বিয়ের অনুষ্ঠান হইতেছে, তো তিনি সেখানে দাঁড়াইলো। আর দাঁড়ানোর পরে রাজার মেয়ের কমিটমেন্ট ছিল, যে ব্যক্তিকে আমার পছন্দ হবে তার হাতেই রাজা তাকে তুলে দিতে হবে। তো সেও লাইনে দাঁড়াইলো। অনেক দেশে রাজা বাদশাহ রাজপুত্ররা তারা দাঁড়াইছে। তখন এই মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইব্রাহিম আলাইহিস সালাম এলোমেলো চুল ছিল, অগোছালো চিল ছিল, তার কাপড় চোপড় ময়লা আবর্জনা ছিল, তার গলায় মালা পরিয়ে দিছে। যখন তার গলায় মালা পরিয়ে দিছে, এতে মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা অত্যন্ত রাগান্বিত এবং ক্রোধান্বিত হয়ে বলল যে তুমি আমার মান সম্মান এর ক্ষতি করেছ। তুমি এই আজরের পুত্র আজর একটা সামান্য মূর্তি ব্যবসায়িক, ওর পুত্রের গলায় তুমি মালা ঝুলাই দিছ। তো আমার তো কথা অনুযায়ী, কমিটমেন্ট অনুযায়ী তার সাথে বিয়ে দেওয়া হয়, তোমাকে বিয়েও দেওয়া হইলো এবং সাথে তোমাকে একটা বাদিও দেওয়া হইলো। তুমি এখান থেকে তাকে নিয়ে এই রাজ্য থেকে অন্য কোথাও পলায় যাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সে দূর দেশে অবস্থান করলো। করতে করতে আল্লাহ তাআলার হুকুমে তিনারা এখানে ফিলিস্তিনে আসলো, মসজিদুল আকসা যেটাকে বলা হয়। তো ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন অনেক দীর্ঘায়িত হয়ে গেল, তখন আল্লাহ তাআলা মানে তার একটা যে মনের কষ্ট, এটাকে বুঝতে পেরে তাকে একটা মানে বিবাহের জন্য তাকে প্রস্তুতির কথা বলা হইল। তখন মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের বাদী হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তাকে বিবাহ আবদ্ধ করাইল। আর হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভে আসলো ইসমাইল আলাইহিস সালাম। এখন ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহ তাআলা বলল, ইসমাইলকে এবং তার মাকে তুমি জনমানবহীন মরুপ্রান্তরে তুমি তাকে রেখে আসো। তো আল্লাহ তাআলার হুকুমে তিনি নবুয়তপ্রাপ্ত হওয়ার পরে তিনি তাদেরকে মক্কা নগরীতে রেখে আসলেন। ছোট বাচ্চা এবং না আছে পানি, না আছে জনবসতি, না আছে কোনো খাবার সামগ্রী, এই অবস্থার ভিতরে আল্লাহ তাআলার হুকুমকে তিনি পালন করার জন্য মক্কা নগরীতে জমগম কূপের নিকট সেখানে রেখে আসা হইল। আর ওই বাচ্চা যখন ছোট বাচ্চা জমজম কূপের নিকট যখন রেখা আছে, তখন তিনি পানির জন্য মা হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি পানির জন্য সাফা মরুয়ায় দৌড়াইতেছিলেন। এইদিকে চকচক করলে ওইদিকে চকচক করে, বালির চকচকানি, খরা প্রচণ্ড যখন রোদ উঠে তখন বালুগুলা এবং কি রুটসেন হাইওয়ের ভিতরে যদি তাকানো দেখানো যায়, সামনে দেখা যায় মেয়ে ধুধু পানি, কিন্তু গাড়ি যখন কাছে যায় দেখা যায় যে এটা একটা মানে মরিচিকা। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যেই পরীক্ষার ভিতরে ফালাইলেন, তখন তিনি ওই পরীক্ষার ভিতরে তিনি তাদেরকে রাইখা আসলেন। আর এই অবস্থার ভিতরে মা হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখলো যে সেখানে সে যে লাথি দিছে, বাচ্চা ছোট বাচ্চা যে পা দিয়ে লাথি পারে, ওই লাথির কারণে ওখানে পানির ফোয়ারা বেশি উঠলো। তিনি সাথে সাথে চতুর্দিক দিয়ে পানি ঘিরে দিল। আর ওখানে এই পানির যে অবস্থা দেখে বণিক দলেরা
তারা ওখানে পানি পান করার জন্য অনুমতি চাইলো। তখন মা হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল যে আমি এক শর্তে তোমাদেরকে পানি দিতে পারি, সেই শর্ত হলো তোমাদের এখানেই থাকতে হবে। তখন তারা রাজি হইল। ওখানে মানুষ আস্তে আস্তে ভিড় করতে থাকলো পানির জন্য, উট দুম্বা বকরির জন্য পানি এবং মানুষের জন্য স্বচ্ছ পানি পাওয়া যায়। তো সেখানে এক সভ্যতা গড়ে উঠলো মক্কা নগরীতে। আর এদিকে ইব্রাহিম আলাইহিস সালামের আরেক বিবি মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন বার্ধক্যে উপনীত হইলেন, তখন আল্লাহ তাআলা তাকেও একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। তার নাম হইল ইসহাক আলাইহিস সালাম। আর ওখান থেকে অনেক নবী রাসূলের আগমন ঘটছে, প্রচুর নবী রাসূলের আগমন ঘটছে। 1,24,000 নবী রাসূলের আগমন ঘটছে। বেশি থেকে বেশি নবী রাসূল আসছে মা হাজেরা, মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বংশ, ওখান থেকেই ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালামের বংশ থেকেই আসছে। আর ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আসছে আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আখিরি নবী এবং তিনি সৃষ্টিকুলের সেরা মহামানব এবং তিনি সমস্ত নবীদের সর্দার এবং তিনি সৃষ্টি জগতের সেরা সেরা মহামানব। তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি আসছে ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে। এটাকেই ইহুদিরা মেনে নিতে পারে না। যাই হোক, যে আসলে কুরবানিটা কোন জায়গা থেকে আসলো, আমি এই কথাটা বলার জন্য আজকে উপস্থিত হয়েছি। যেহেতু কালকে আমাদের বাংলাদেশে কুরবানি হবে, শনিবারের দিন, কালকে শনিবার আমাদের বাংলাদেশে কুরবানি হবে, আজকে যেহেতু শুক্রবার। তো আল্লাহ তাআলা বারবার ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল উপাধি দিতেছে। খলিল মানে কি? দুস্থ, দুস্থ উপাধি দিতেছে। আমাদের দেশে আগে দুস্থ বলতো, মিতা বলতো, এই ধরনের কথাবার্তা। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল উপাধি দিছে। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এক এক উপাধি দিতেছে। মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মানে ইব্রাহিম আল্লাহ তাআলার দুস্থ। তখন ফেরেশতারা একবার জিজ্ঞাসা করলো, হে আল্লাহ, তুমি ইব্রাহিমকে খলিল উপাধি দিলে, দুস্থ উপাধি দিলে, এত বড় টাইটেল, এত বড় তুমি তাকে এত বড় একটা লকআপ তুমি তাকে দান করলে, এত বড় একটা সম্মানী একটা নামে ভূষিত করলে, যেটা তো অন্য নবীকে এরকম ভাবে দেওয়া হয় নাই। তখন বলল, তুমি যখন যাও, ইব্রাহিম যখন মাঠে বকরি চড়াবে, তখন তুমি যাই সে একটু জাস্টিফাই করে আসো, আমি তাকে কেন খলিল উপাধি দিলাম। তখন একজন ফেরেশতা গেল আর পাশে এক জায়গায় বলল আল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, এত মধুর সুরে আমার মাহবুবের নাম কে নিল? এত মধুর আওয়াজ, এত সুন্দর আওয়াজে, এই আওয়াজ তো আমি কখনোই শুনি নাই। তখন দেখো পাশে একটা লোক বসে আছে। তখন তিনি বলল, ভাই, তুমি যে এত মধুর সুরে এই নামটা নিলা, তুমি আরেকবার বলো। আমি যদি আরেকবার বলি তুমি কি দিবা? বলছে, আমার এখানে যতগুলা উট দুম্বা আছে আমি তোমাকে অর্ধেক দান করে দিব। তখন তিনি আরেকবার বলছে আল্লাহ, দেওয়ার পরে সমস্ত অর্ধেক দিয়ে দিছে। তখন বলতেছে, তুমি আরেকবার বলো, এখন তুমি কি দিবা? বাকি অর্ধেক দিয়ে দিব। তখন তিনি আবার বলছে আল্লাহ। তখন বলছে যে তুমি আরেকবার বলো, এইবার বলাতে তোমার তো সবই শেষ হয়ে গেল না। বললো, তাহলে তুমি কি দিবা? আমি তোমার গোলাম হম আর তুমি আমার মনিব হবা। তখন সে বলছে আল্লাহ। তখন বলছে যে এইবার তুমি আমার গোলাম আর আমি তোমার মনিব। তখন বলল যে আপনি আমাকে আপনার হুকুম অনুযায়ী, আপনি যেহেতু আমার মনিব, আপনি আমার আপনার হুকুম অনুযায়ী আমার কাজ করান।
তখন জিবরাইল আলাইহিস সালাম বলল, আসলে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন জাস্টিফাই করার জন্য, যে তোমাকে যে খলিল উপাধি দিল, খলিল যে টাইটেলটা দেওয়া হইলো, এত বড় একটা উপাধি দিল, এর কারণটা কি? তো এখন আমি বুঝতে পারলাম যে তুমি আল্লাহ তাআলার প্রেমে কতটুকু নিজেকে বিলীন করে দিছ। নিজের সমস্ত কিছু, উট বকরি দুম্বা সবকিছু দেওয়ার পরেও তুমি নিজের জীবনকে পর্যন্ত দিয়ে দিছ। তো আল্লাহ তাআলা তার নিকট আরো পরীক্ষা চাইলো, বললো যে হে ইব্রাহিম, স্বপ্নে দেখা তোমার প্রিয় বস্তু কুরবানি করো। সে দুম্বা কুরবানি দেয়, বলতেছে যে তাও হয় নাই, তোমার প্রিয় বস্তু কুরবানি করো। সে উট কুরবানি দেয়, বলতেছে তাও হয় নাই, বলছে তোমার প্রিয় বস্তু কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলো যে আমার প্রিয় বস্তু তো ইসমাইল ছাড়া আর কেউ নাই, যে ইসমাইলকে আমি আরবের মরু প্রান্তে ওই মক্কা নগরীতে ছোট শিশু আমি রেখে আসছিলাম, সেটা এখন মানে মোটামুটি বড় হয়েছে, সেই তো আমার সবচেয়ে কলিজার টুকরা এবং প্রিয় পাত্র। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনাকেই তিনি কুরবানি করবেন। তখন মা হাজের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেল আর যায় বলল, ইসমাইলকে সাজায় গুছায় দাও আমার সাথে। মা হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল। তো প্রতিমধ্যে এই শয়তান তাকে ধোঁকা দিতেছে, তোমার আব্বা তোমাকে কতল করার জন্য নিতেছে। তখন ইসমাইল আলাইহিস সালাম বলছে, এটা যদি আল্লাহ তাআলার ফয়সালা হয় আলহামদুলিল্লাহ, আর যদি এটা তোমার প্ররোচনা হয় আমি তোমার থেকে ফানা চাই। তার স্ত্রীকেও যায় এরকম মা হাজের রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ধোঁকা দিল যে তোমার সন্তানকে তো ইব্রাহিম তো কুরবানির জন্য নিয়ে গেতেছে, জবাই করার জন্য। সেও একই কথা বলছে, এটা যদি আল্লাহ তাআলার ফয়সালা হয় আমার কোনো আপত্তি নাই, আর যদি এটা শয়তানের কোনো ধোঁকা হয়ে থাকে তো আল্লাহ তাআলা আমাকে, তোমার এই ধোঁকা থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করুক। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, তিনি তিনাকে নিয়ে গেলেন এবং ইসমাইল আলাইহিস সালামকে খুব খোলামেলা বা পুত্র এত সুন্দর কথোপকথন করলেন, যেটা মনে করেন যে মানে কল্পনার অতীত। এরকম কথোপকথন সাধারণত বাবা ছেলের মাঝে হয় না। তখন তিনি বললেন যে আমি এখন তোমাকে কুরবানি করব, এই যে দেখো ছুরি, আল্লাহ তাআলার হুকুম। তখন ইসমাইল আলাইহিস সালাম বলছেন, যদি এটা আল্লাহ তাআলার হুকুম হয়ে থাকে আব্বু, আপনার চোখকে আপনি একটা রুমাল দিয়ে বেঁধে নেন, কারণ হয়তো আপনার মায়া লাগতে পারে। লাইক ফাদার লাইক সান, যেমন বাপ তেমন ছেলে। ওই শিশু, সে আল্লাহ তাআলার প্রতি কতটুকু তার মহব্বত এবং ভালোবাসা। যাই হোক, তিনাকে যখন চোখ বাঁধে কুরবানির ছুরি চালাইতেছে অথচ গলা কাটে না, তিনি রাগে পাথরের উপরে যে ছুরির মনে হয় ধার নাই নিক্ষেপ করছে, পাথর দুই খণ্ডিত হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বলল, হে জিব্রাইল, তাড়াতাড়ি তুমি যাও, যায় সেরে আমার দুস্থ ইব্রাহিম আলাইহিস সালাম যে তার সন্তানকে কুরবানি করতেছে, ইসমাইলের বদলে একটা দুম্বা তুমি সেখানে দিয়ে দাও। তো ইসমাইল আলাইহিস সালামের বদলে দুম্বা কুরবানি হয়ে গেছে। তখন চোখ খুলছে খুশি মনে যে কুরবানি হয়ে গেছে, দেখি ইসমাইল আলাইহিস সালাম পাশে হাঁটতেছে। তো সেখান থেকে কুরবানি, আজকে এই কুরবানিটা আজকে আমাদের ওই রকম স্যাক্রিফাইসের জায়গায় না এসে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত হিসেবে, আল্লাহ তাআলা আমরা আমার সাধ্য অনুযায়ী যার কাছে নেশাব পরিমাণ অর্থ সম্পদ মজুদ আছে সেই কুরবানির অংশীদার। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি আজকে আমাদের এই জাতির উপর আল্লাহ তাআলা বতরাইছেন। সেই জন্য আমরা একে অপরের প্রতি অত্যন্ত আন্তরিক হই, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ, অনেক কিছু এখানে শিখার আছে, অনেক কিছু এখানে জানার আছে, বোঝার আছে। বুঝলে কয় না, বুঝলে বুঝপাতা, না বুঝলে কচু পাতা। আকল মন্দ জ্ঞানী ব্যক্তি ইশারাই বুঝে, জ্ঞানী ব্যক্তিকে জন্য ইশারাই যথেষ্ট। আজকে যদি ওই হুকুমই আল্লাহ তাআলা যদি বতরায় রাখতো, তাহলে আমাদেরকে ওই
আমাদের যে বড় পুত্র সন্তান থাকতো বা সন্তান থাকতো, তাকেও আমাদেরকে কুরবানি দিতে হতো। কিন্তু আল্লাহ তাআলা জানে এই উম্মত খুলিকল ইনসানা যঈফা, হ্যাঁ, যে মানুষকে দুর্বল করে পাঠাইছে। আর নবীদের ঈমান অত্যন্ত মজবুত। প্রত্যেক নবীদের ঈমান অনেক মজবুত হয়ে থাকে। যে যত মজবুত ঈমানদার, তার পরীক্ষা ওইরকম হার্ড হয়ে থাকে। যদি এটা সুন্নত করত, তাহলে হাজার হাজার পৃথিবীর বুকে অনেক এখনো মুমিন বান্দা আছে, তারা তাদের সন্তানকে কোরবানি দিতে একটু দ্বিধাবোধ করতো না। এখন অনেক ভালো মানুষ এই পৃথিবীর জমিনে আছে। আমরা আজকে শুধু আমাদের চোখে মানে কালো গ্লাস লাগাইছি, আজকে শুধু আমরা খারাপটাই দেখি। আসলে দুনিয়া কি কালো? দুনিয়া কি রঙিন? দুনিয়া যেরকম কালার ওই রকমেরই। কিন্তু আমি আমার চোখের কারণে, আমার মাইন্ড সেটিং খারাপ হওয়ার কারণে আমি আজকে সবাইকে খারাপ মাইন্ড সেটিং এর দিকে দেখি। অনেক জেন্টলম্যান, অনেক মানে ক্লিন শেপওয়ালা অনেক ভালো মানুষ পড়ে রয়েছে, যেটা কল্পনার বাইরে। আসলে মানুষের সাথে মিশতে হবে। মানুষ এই জন্য আল্লাহ তাআলা বলছে, এই কি ফেরাউনের লাস্টে যে মিশরের পিরামিড আছে, বলছে কোরআনের ভিতরে আয়াত আছে, ফান্তাশিরু ফিল আরদ, কি সরি ইযহাব ইলা ফিরাউন, আরে যাই হোক, সরি আমার আয়াতটা মনে আসতেছে না, যে তুমি পৃথিবী পরিভ্রমণ করো, দেখো আমাকে যারা অবাধ্যতা করছে, আমার যারা নাশুকুর করছে, আমি তাদের পরিণাম কি করছে, ওটা ফেরাউনের দিকে ইঙ্গিত করে বলছে। এখনো ফেরাউনের লাশ মিশরের পিরামিড আছে, এটা পৃথিবীর লাস্ট পর্যন্ত আল্লাহ তাআলা রাখবেন। সেই জন্য অনেক ভালো মানুষ আছে, অনেক মহামানব এই জমিনের ভিতরে আছে। আমরা আসলে তাদের সাথে যদি মিশি, তাদের সাথে যখন আমরা কথা বলি, তাহলে আমরা বুঝতে পারবো। কিন্তু আমরা সব সময় মানে বাজে আমাদের চিন্তা, নেগেটিভ থটস, মানে বেশিরভাগই বাজে চিন্তা চেতনা আমাদের কাজ করে। অমুক তমুক এই সমস্ত চিন্তা চেতনা। নিজে ভালো হইলেই ভালো মানুষের সান্নিধ্য পাবো। আর যদি নিজে মন্দ হই, তো ভালো মানুষের সান্নিধ্য আমি পাবো না। তো কারণ মন্দ এবং ভালো দুইটা একত্রিত হতে পারে না। মন্দ মন্দের জায়গায় থাকে, ভালো ভালোর জায়গায় থাকে। সেই জন্য মন্দ এবং ভালো কখনোই একত্রিত হয় না। আর যে যাই করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুক, সঠিক হেদায়েত দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে যদি সঠিক বুঝ না দেয়, এটা হেদায়েতে আল্লাহ তাআলার ব্যাপার। আল্লাহ তাআলা যাকে চায় তাকে হেদায়েত দেয়, যাকে চায় তাকে গুমরা করে, পথভ্রষ্ট করে। আমরা বাংলাদেশে বাস করি। আমরা কালকে আমাদের পবিত্র ঈদুল আজহা, একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখি, একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করি। আমরা বাংলাদেশের সংবিধানকে মেনে চলার জন্য চেষ্টা করি। আইন নিজের হাতে তুলে না নেই, আইনের গতিতে চলে। আইনের প্রতি আমরা অত্যন্ত শ্রদ্ধাশীল হই এবং আইনকে মেনে চলার জন্য চেষ্টা করি। এবং ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রত্যেকের প্রতি আমরা ভালো আচরণ করি। প্রত্যেকেই আমরা বাংলাদেশের নাগরিক, সবাই বাংলাদেশে বাস করে। তো আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলাকে সারা ওয়ার্ল্ডের ভিতরে, আমার এই কথাটা সারা মিডিয়ার ভিতরে আজকে সারা ওয়ার্ল্ডের ভিতরে প্রচার হইতেছে। তরুয়া হচ্ছে ধারালো হইতেছে এই জনসম্মুখে আইসে, মিডিয়ার সামনে আইসে কথা বলা। কারণ এটা চারটিখানি বিষয় না, কারণ এটা সারা ওয়ার্ল্ড আজকে এটাকে দেখতেছে। এখানে যে আমি ঘরের ভিতরে কথা বলতেছি, এইটুকুর ভিতরে সীমাবদ্ধতা নয়। সেজন্য আল্লাহ তাআলা আমার এই কথাগুলোকে সারা ওয়ার্ল্ডের ভিতরে ছড়াই দেখ। যে কোনো একটা মানুষ যদি এই কথার ভিতরে যদি তার জীবনের পরিবর্তন যদি ভালো লাগে, একটা কথায় হয়তো তার জীবন পরিবর্তন আসে পড়ে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি মোহাম্মদ রুকনুদ্দিন। যদি স্লিপ অফ টাং কাইন্ডলি কোনো কথার ভিতরে ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং কি ক্ষমা সুলভ
ভাবে আমাকে সতর্ক করবেন। অবশ্যই আমি যদি ভুল হয়ে থাকে আমি নিজে সতর্ক হয়ে যাব, এবং আমার জন্য দোয়া করবেন। এবং আমি সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে ঝুনুক পর্যন্ত প্রত্যেকটা জিন এবং ইনসানের হেদায়েতের ফয়সালা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা রেখে আমি আমার কথাকে শেষ করলাম।